আচারি মরিচ ভর্তা। এভাবে মরিচ ভর্তা করলে মনে হবে যে আচার দিয়ে তৈরি করা হয়েছে। আর এই মরিচ ভর্তাটা গরম ভাতের সাথে, চাপড়ির সাথে, সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজা হবে এই ভর্তাটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মরিচের ভর্তা করেছি আর এই মরিচ ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে গরম ভাতের সাথে। চলুন শুরু করা যাক কিভাবে আমি এই লাল মরিচের ভর্তাটি করেছি। আমি এখানে লাল শুকনো মরিচটা নিয়েছি প্রায় 10-12টির মতো। এখন মরিচটা একটু আমি হালকা করে তেলে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে মরিচটা একটু ভালো করে ভেজে নেব। আর বটা সহ যদি আপনি মরিচটা ভেজে নেন তাহলে মরিচটা মচমচে থাকে অনেক সময়। সেজন্য মরিচের বটা সহ আমি মরিচগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তবে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, সুন্দর একটা ঘ্রাণ আসলে নামিয়ে নিতে হবে। নতুন নতুন ও সহজ ভর্তার রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো নামিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলে আমি দিয়ে দিলাম প্রায় 2টা দেশি রসুন, হাফ কাপের মতো রসুন। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসুনগুলো হালকা কালার চলে এসেছে, এখন আমি আরও দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে রসুন আর পেঁয়াজের কুচিটা একটু বেশি দিতে হবে, তাহলে মরিচের ঝালটা কেটে যাবে। রসুনের পরিমাণটা যদি আপনারা একটু বেশি দেন তাহলে আচারের মতো লাগবে ভর্তাটা খেতে। পেঁয়াজ রসুনগুলো একটু কালার চলে এসেছে আর রসুনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজা যাবে না। এখন আমি এই ভর্তাটা একটা পাত্রে পিষে নেব, আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। মরিচের এই ভর্তাটি পাটাতে পিষে নিলে বেশি মজা হয় খেতে। দেখতে পাচ্ছেন মরিচগুলো কতটা মুচমুচে আছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি এই মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি আর এই পাত্রটাতে ভর্তা তৈরি করে। আর পাটাতে ভর্তা করলে বেশি মজা হয় খেতে, ব্লেন্ডারে এই ভর্তাটি ভালো লাগবে না এই মরিচ ভর্তাটি খেতে। দেখতেই পাচ্ছেন আমি মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি আর আগে থেকে ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে আবারও গুঁড়ো করে নিচ্ছি। আর খুব বেশি গুঁড়ো করা যাবে না, একটু ভাঙা ভাঙা রাখতে হবে, আধা ভাঙা রাখতে হবে, তাহলে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর আপনারা অবশ্যই পেঁয়াজ ও মরিচটা একটু ভেজে নরম করে নেবেন, তাহলে এই ভর্তাটা প্রায় 1 সপ্তাহের মতো আপনি রেখে খেতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এটি অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। আর ধনিয়া পাতা কুচিটা একটু কম দিতে হবে, তাহলে ভর্তার যে একটা ফ্লেভার আছে, শুকনো মরিচের একটা ফ্লেভার আছে, সেটা কেটে যাবে। সেজন্য ধনিয়া পাতা কুচিটা একটু কম দেবেন। ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেশি গুঁড়ো করে নিলে এই ভর্তাটা খেতে ভালো লাগে না। এখন আমি এই মরিচ ভর্তার মধ্যে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিচ্ছি। এটা দেবেন তাহলে ভর্তাটা বেশি ঝাল লাগবে না আর খেতেও খুবই ভালো লাগবে। আর আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছিলাম। আর সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভর্তাটা বেশি দিন রেখে খাওয়া যায়। আমার ভর্তাটা, মরিচ ভর্তাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে। আর খেতে তো খুবই মজা হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ভর্তাটি আচারি মরিচ ভর্তার মতোই হয়েছে খেতে। আর এই মরিচ ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে, আবার চাপড়ি, রুটি সব কিছুর সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। আর নতুন নতুন ভর্তার রেসিপি দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভর্তার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।